নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলায় বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার খবর পেতে আপনার জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট করেছে সেই ওয়ার্নিং প্রথমে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে 25 তারিখ থেকে আগামী 28 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি ওয়ার্নিং দেখি গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গলের জন্য কী ওয়ার্নিং রয়েছে, আজ থেকে আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলার উপর একেবারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলা জুড়ে। একেবারেই ভারী বৃষ্টি, গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপের দরুন আজ থেকে আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ থেকে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলার যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে আজ থেকে আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাত চলবে। কিন্তু আজ কোন কোন জেলাতে ওয়ার্নিং রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ওয়ার্নিং একবার দেখে নিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, সেই ওয়ার্নিংয়ে রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য আজ থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির যে সতর্কতার আপডেট, সেটা আপডেট করেছে সাউথ 24 পরগনাস এবং পূর্ব মেদিনীপুর, এই দুটি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এর সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই হলো আজ দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু ওয়ার্নিং কোনো আপডেট নেই। যদি একবার দেখে নিই আগামীকাল যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত বাড়বে। এই গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেই জেলাগুলিতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি আগামী 25 তারিখ দেখি, দক্ষিণবঙ্গের বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলির উপর প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এইবার সরাসরি চলে যাব স্যাটেলাইটের মাধ্যমে আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে। যদি দেখি আজ বিকেলের পর থেকে যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে। কলকাতার আশেপাশে বৃষ্টি হবে, সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, বেলদা, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে। দক্ষিণ 24 পরগনা কোনো বৃষ্টিপাত নেই। যদি উত্তর 24 পরগনার দিকে, সেখানে বনগাঁ, চাকদা, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে বর্ধমান,
আরামবাগ, চন্দ্রকোনা সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে এবং বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রঘুনাথপুর, ধানবাদ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি রাতের দিকে দেখি সেখানে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার একাংশ বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, বনগাঁ সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃষ্টি হয়েছে। সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, তমলুক, কোলাঘাট, বালিচক, এদিকে খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়েছে। যদি আগামী 24 তারিখ দেখি সেখানে যে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়বে। যে নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থাকার কারণেই এই বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আঘাত হানার সম্ভাবনা রয়েছে। একেবারে দেখে নিচ্ছি যে বৃষ্টিপাত, প্রবল বৃষ্টি যেটা হওয়ার আগামী 24 তারিখ বিশেষ করে যে বৃষ্টিপাত রয়েছে সেখানে একেবারে দেখা যাচ্ছে বর্ধমান সহ চাকদা, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি সমস্ত জেলাতে একেবারে গভীর নিম্নচাপের জন্য বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে। প্রচণ্ড বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাতে। যদি আবারও দেখি রাত্রিতেও বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও বৃষ্টিপাত রয়েছে। যদি 25 তারিখ সকালের দিকের দেখে ভাবি সেখানে কিন্তু বৃষ্টিপাত একটু কম হলেও প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে। একেবারে নিম্নচাপের জন্য যে বৃষ্টিপাত তার জেরে বিশেষ করে দফায় দফায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে উড়িষ্যা উপকূলের এবং বাংলার উপকূলের যে জায়গা, পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাতের আপডেট একবার দেখে নিচ্ছি। কোথায় কত বৃষ্টিপাত হয়েছে। গত দিন বৃষ্টিপাতের শুধুমাত্র বৃষ্টি হয়েছে বহরমপুর জেলাতে জায়গাতে, সেখানে 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি বৃষ্টি হয়েছে বিশেষ করে দার্জিলিংয়ে, সেখানে 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 15 মিলিমিটার আলিপুর দুয়ারে বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি টেম্পারেচার আপডেটের কথা ভাবি সেখানে দেখা যাচ্ছে একেবারে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার সেখানে 33-34 কাছাকাছি রয়েছে। গরমের তীব্রতা রয়েছে এবং পশ্চিমের যে জেলাগুলি সেখানে 37-36 কাছে টেম্পারেচার রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে মালদা 34, এদিকে দার্জিলিং 22, কোচবিহার 34, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 34। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।